শীতের আগমন ঘটলেই হাঁস শব্দটি হয়ে ওঠে মানুষের কাছে খুব পছন্দনীয় একটি শব্দ। আর তাই আমার ভিউয়ারদের সামনে হাঁসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি ভোলাইয়া আপা চ্যানেল থেকে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ফার্স্টেই আমি একটি সসপ্যানের ভেতরে তেল দিয়ে নিয়েছি। এরপরে তেলের মধ্যে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা হাঁসের স্বাদ দ্বিগুণ করতে সহায়তা করে। এবারে সর্ষের ঝাঁজ কিছুটা কমানোর জন্য আমি এটাকে একটু ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি অ্যাড করে দিব। এবারে একে একে হলুদ মরিচের গুঁড়োগুলো অ্যাড করে দিব। আমি এখানে নিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং 2 চা চামচ জিরে গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। মশলার কষানোর উপরেই মাছ মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে। এখন আমি 2টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এছাড়া লং, দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংসটা আমি এর মধ্যে দিয়ে ওলট পালট করে মশলাটা এর মধ্যে মাখিয়ে নেব। তাপে মাংসের ভেতর থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে গেছে। এবারে কিছুক্ষণ জাল করে এই পানিটাকে টানাতে হবে। সেজন্য আমি মাংসটা ঢেকে দিয়েছি। এবারে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব যাতে পানিটা শুকিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হতে পারে। আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। যেহেতু হাঁস সেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এর মধ্যে 2-3 বার উলট পালট করে দেব। রেডি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে মজাদার হাঁসের মাংস। এই শীতে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এবারে উপরে টালা জিরা ছিটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও স্ট্রং হয়। প্রতিদিন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সাপোর্ট করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।